নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ 13ই অক্টোবর সোমবার সকাল থেকে আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও দুপুর এবং বিকেলের পর থেকে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তো আসুন দেখে নেবো আজ সোমবার সারাদিন আকাশ কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্তটাই আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবার প্রথমে দেখবো আমরা উপগ্রহ চিত্রে আজ সকাল থেকে আকাশ কেমন থাকবে, কোথায় কোথায় মেঘের রোদের আকাশ রয়েছে। তো এই মুহূর্তে আমরা আছি উপগ্রহ চিত্রে। আজ সকাল থেকে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা আকাশ পরিষ্কার থাকছে, মোটামুটি অনেকটাই আকাশ পরিষ্কার থাকছে। হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এইসব অঞ্চলগুলিতে আজকে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। তার পাশাপাশি চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এইসব জায়গাতেই আকাশ আজ অনেকটা পরিষ্কার থাকছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা মেঘের আশা মিলতেও পারে। তার পাশাপাশি কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, মেহেরপুর, নলহাটি, দুমকা এইসব জায়গাতে কিন্তু আজ আকাশ অনেকটা পরিষ্কার থাকছে। তবে দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর এবং বিকেলের পর থেকে হালকা মেঘের আশা লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলগুলোতে আকাশ আজ পরিষ্কার থাকছে। আকাশ পরিষ্কার থাকার কারণে কিন্তু আজকে অনেকটা বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। এরপর আমরা দেখবো বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকে আকাশ অনেকটা হালকা মেঘলা আকাশ রয়েছে। খুলনা, বরিশাল, মতিরহাট, ফিরারগঞ্জ, লালগোলা, যশোর, খুলনা এইসব জায়গাতে কিন্তু আকাশ অনেকটা মেঘলা আকাশ থাকবে। আবার কিছুটা বেলা বাড়ার সাথে সাথে রোদের আকাশ থাকতে পারে। তার পাশাপাশি কুমিল্লা, ঢাকা, কাপসিয়া, আগরতলা এইসব অঞ্চলগুলোতে হালকা আংশিক মেঘলা আকাশ থাকছে। এরপর আমরা সরাসরি চলে যাব বজ্র বৃষ্টি মোডে। আজ সকাল থেকে এবং দুপুর বিকেলের পর থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা প্রথম দেখব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বজ্র বৃষ্টি মোডে। আজ 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 27 তারিখে যে ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে তাই সেটি নিম্নচাপ আকারে পরিণত হলে 27 তারিখ কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি হলদিয়া, জয়নগর, গোসাবা, তমলুক, বারুইপুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি দেখা যায় নিউ টাউন, বুদবুদ, বাগনান, আমতা, পানিহাটি, ব্যারাকপুর, মশাট, বাদুড়িয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। মশাট, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, হাবড়া এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি রয়েছে কাঁচরাপাড়া, চাকদাহা, পান্ডুয়া, দশঘোড়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি রয়েছে কৃষ্ণনগর, মন্তেশ্বর এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি সিঙ্গুর, মশাট, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, আমতা, বুদবুদ, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, বালিচক, পিংলা, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে। তার মাঝামাঝি 27 তারিখের আগে কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আজ 13 তারিখ থেকে 27 তারিখের পর কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গ জেলাগুলোতে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাতে কিন্তু 27 তারিখ সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজ আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে 26 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তার জেরে কিন্তু 27 তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো ভিডিওটি কাজে লাগলে একটু লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।